আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেসব দোয়া করতে নিষেধ করেছেন। আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু দোয়া করি যা ইসলাম অনুমোদন করে না। তাই আসুন জেনে নেই সেই নিষিদ্ধ দোয়াগুলো এবং সঠিক দোয়ার আদব। দোয়া হলো মুমিনের অস্ত্র, আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদতের মূল। তবে দোয়া হতে হবে পবিত্র, ন্যায়সঙ্গত এবং শরীয়ত অনুযায়ী। এ পর্যায়ে আমরা জানব যেসব দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে নিষেধ করেছেন। নাম্বার ১, ক্ষতির জন্য দোয়া করা। কাউকে ধ্বংস করার বা ক্ষতি করার দোয়া ইসলাম অনুমোদন করে না, বরং আমাদের উচিত অন্যের জন্য হিদায়াত ও কল্যাণ কামনা করা। নাম্বার ২, গুনাহ বা অন্যায়ের সহায়ক দোয়া করা, যেমন হারাম কাজে সফলতা চাওয়া, অন্যায় ব্যবসা বা প্রতারণায় সাহায্য চাওয়া। এসব দোয়া আল্লাহ কবুল করেন না। নাম্বার ৩, অশ্লীল ভাষা, গর্ব বা অহংকার প্রকাশ করে এমন দোয়া করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বিনয়ী বান্দাকে বেশি ভালোবাসেন। নাম্বার ৪, অতিরঞ্জিত বা অবাস্তব দাবি, যেমন হে আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দাও যেন কেউ আমার সমকক্ষ না হয়। এ ধরনের দোয়া অহংকার এবং ন্যায় বিচার পরিপন্থী। এবার আমরা জানবো এই দোয়াগুলো কেন নিষিদ্ধ। এসব দোয়া ঈমানের সঙ্গে সাংঘর্ষে সমাজে অশান্তি ও অন্যায়ের বিস্তার ঘটায়, আল্লাহর রহমত ও রহস্যপূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যেন দোয়ায় সর্বদা ন্যায়, কল্যাণ ও বিনয় বজায় থাকে। এবার আমরা জানব গ্রহণযোগ্য দোয়াগুলো কেমন হওয়া উচিত। গ্রহণযোগ্য দোয়া হওয়া উচিত আল্লাহর রহমত, মাফ ও হিদায়াত চাওয়া, নিজের পরিবারের, সমাজ ও উম্মাহর কল্যাণের জন্য দোয়া করা, গোপনে বিনয়ের সঙ্গে ও আন্তরিকভাবে দোয়া করা, দুনিয়া ও আখিরাত দুটোর জন্য কল্যাণ কামনা করা। সম্মানিত দর্শক, আসুন আমরা এমন দোয়া করি যেগুলো আল্লাহর কাছে প্রিয় ও কবুলযোগ্য। নিষিদ্ধ দোয়া থেকে বেঁচে থাকি আর ন্যায়, শান্তি ও কল্যাণের দোয়া করি। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুক। আমিন।